ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালিজ ইটিং শো অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমি মোটামুটি আছি। তো দেখো, এই যে তোমাদের দাদাভাই বাজার থেকে ঢ্যাঁড়স এনেছিল, ওগুলো নিয়েই তোমাদের সামনে চলে এলাম। তো আজকে একটা ঢ্যাঁড়সের রেসিপি বানাবো। তো ঢ্যাঁড়সগুলো এত বড় বড় আর এত সবুজ ছিল, তো আমি ভেবেছিলাম মনে হয় বুড়ো হয়ে গেছে, কিন্তু না, কাটার সময় দেখলাম যে না, ঢ্যাঁড়সগুলো বুড়ো হয়নি, বেশ নরমই আছে, কচি ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়সগুলো কিন্তু দেখতে বেশ বড় বড় সাইজের ছিল, আর রঙটাও খুব ভালো ছিল। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে সারা জীবন আমার সঙ্গে থেকো, আমি সবসময় তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। আর একটা কথা বলে রাখি, ভিডিওটা অবশ্যই ছোট হবে, পুরোটা দেখো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না। আর একটা মিষ্টি কমেন্ট করো, কেননা আমার কমেন্ট পড়তেও খুব ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো হয় এই খাবারটা, মানে এই ঢ্যাঁড়সের তরকারিটা। ঢ্যাঁড়স তো আমাদের সবারই খুবই উপকারী খাওয়া, মানে উপকারী একটা সবজি। তো তোমরা কিন্তু অবশ্যই এরকম বানিয়ে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এইভাবে বানিয়ে খেতে পারে। তো চলো তাহলে, দেখো আমার ঢ্যাঁড়সগুলো প্রায় কাটা হয়ে গেছে। তো সেই ঢ্যাঁড়সটা আমি কাটতে বসেছিলাম, আর তোমরা তো জানো আমার পায়ে ব্যথা, তাই আমি ডাইনিং টেবিলের ওপরেই বসছিলাম, দিয়ে ডাইনিং টেবিলের ওপরে কিন্তু সবজিটা কাটছিলাম। তো ঠিক আছে, চলো কাটতে থাকি, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখো, আমার সবজিগুলো কাটা হয়ে গেছে। তো এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। সবজিগুলো বলতে ঢ্যাঁড়সটাই, শুধু ঢ্যাঁড়স দিয়েই করবো, আর কোনো সবজি এতে দেবো না। তো দেখো, সেটাই তোমাদের দেখিয়ে নিলাম। আর এবারে দেখো, আমি একটা বাটনা তৈরি করে নেবো। তো যেহেতু নামটা শুনেই বুঝতে পেরেছো, এখানে সর্ষে আর পোস্তর ব্যবহার আমি করব। তো দেখো, মিক্সার গ্রাইন্ডারে আমি প্রথমে পোস্ত নিয়ে নিলাম কিছুটা, তারপর নিয়েছি কালো আর সাদা সর্ষে। তো এখানে পরিমাণটা কিন্তু কালো সর্ষে যতটা আছে, সাদা সর্ষে তার ডবল আছে। তো সেটাই নিয়ে নিলাম, নিয়ে এবার এর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেখো, এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিব, দিয়ে এখানে একটা পেস্ট বানিয়ে নেব। তো তারপর চলে এসেছি, পেস্টটা আমার বানানো হয়ে গেছে, কড়াইতে চলে এসেছি, কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 5 ফোড়ন, ফোড়নে দিলাম 5 ফোড়ন। পাঁচ ফোড়নটা আমি এবার একটু ভেজে নিচ্ছি, ভালো করে গন্ধ ওঠা অবধি 5 ফোড়নটা আমি ভেজে নেব। দেখো, 5 ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিই। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এটা কিন্তু নিরামিষের দিন ছিল, তাই বুঝতেই পারছো পেঁয়াজটা দিইনি আমি, এটা নিরামিষের দিন ছিল, তাই নিরামিষেই রান্না করছি এটা। তো দিয়ে দেখো, ঢ্যাঁড়সটা আমি একটু ভালো করে কষিয়ে নেবো। তার আগে দিয়ে দিলাম নুন, আর দেবো হলুদ, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম, দিয়ে ঢ্যাঁড়সটাকে একটু ভালো করে কষিয়ে নেবো। আর তোমরা তো সবাই জানো, ঢ্যাঁড়সটা তো হরহরে হয়, তো এটাকে একটু ভালো করে না কষিয়ে নিলে না, ওই তরকারিটাও একটু মানে হরহরে হয়ে যায়, মানে একটু একটা লালা থাকে। তো সেটাই আমি একটু ভালো করে ঢাকা চাপা দিয়ে এটাকে একটু কষিয়ে নেবো, যাতে এর ওই হরহরে জিনিসটা চলে যায়। তো দেখো, ঢাকা চাপা খুলে দিয়েছি, অনেকটাই কমে গেছে, হরহরে জিনিসটা অনেকটাই কমে গেছে। তো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি একটু ভালো করে, দিয়ে কষিয়ে নিয়ে এবারে আমি এতে ওই যে মশলাটা করে রেখেছি, ওই মশলাটাই এখন আমি দিয়ে দেবো। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না। তো দেখো, আমার কষানো হয়ে গেছে, এবারে আমি যে বাটনাটা বেটে রেখেছিলাম, ওই বাটনাটা আমি এতে দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে আবার একটু কষিয়ে নেবো ভালো করে, মশলাটাকে ঢ্যাঁড়সটাকে মশলার মধ্যে ভালো করে একটু কষিয়ে নেবো। তো দেখো, আমার কষানো হয়ে এসছে, এখন আমি এখানে হাফ টমেটো কেটে রেখেছিলাম, সেই হাফ টমেটোটা দিয়ে দিলাম।
দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এবারে মশলাটা যে ধুয়ে মানে যেটা যে গ্রাইন্ডারে যে বেটেছিলাম ওটাকে ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দিলাম। আর ঢ্যাঁড়স তো জানো কষাতে কষাতে সেদ্ধ হয়ে যায়, তাই বেশি জল দেওয়ার দরকার নেই। এই তরকারিটা একদম গা মাখা হবে, তো তাই পরিমাণ মতো জল আমি এখানে দিয়ে দিলাম, আর বেশি জল আমি দেবো না। তো দেখো ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। যেহেতু সর্ষে পোস্ত দিয়ে রান্না করেছি, তো ওপরে একটু কাঁচা সর্ষের তেল না দিলে সেটা তো স্বাদ আসবে না, তাই একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। আর দিলাম দুটো কাঁচা লঙ্কা আর কিছুটা চিনি, অল্প একটু চিনি। তো চিনিটা আমি সব তরকারিতেই দিই, আর এটা যেহেতু নিরামিষ তরকারি এটাতে তো দিতেই হবে, নাহলে স্বাদ ভালো আসবে না। দিয়ে এবার এগুলোকে ভালো করে একটু মিশিয়ে দেবো, দিয়ে আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও, যদি কেউ ভুলে গিয়ে থাকো তাহলে একটা লাইক দিয়ে দাও। তো দেখো রান্নাটা আমার হয়ে গেছে। এবার আমি ঢ্যাঁড়সগুলোকে একটু খুন্তি দিয়ে একটু মানে কি বলবো ম্যাশ করে দিচ্ছি। কিছু ঢ্যাঁড়স ম্যাশ করে দিলে তরকারিটা একটু মাখা মাখা হয় আর খেতেও ভালো লাগে। তো দেখো আমার রান্নাটা কমপ্লিট প্রায়, মাছটা মরেই গেছে। আর একবার ঢাকা দিয়েছি, এবারে ঢাকনাটা তুললেই কিন্তু আমার তরকারিটা ফাইনাল লুক আমি তোমাদের দেখিয়ে দিতে পারবো। তো দেখো এই যে দেখতেই পাচ্ছ একদম ডিশটা গামাখা হয়ে গেছে। এবারে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো। মেয়েকেও দিয়েছিলাম, তো মেয়ের খাওয়ারের ভিডিওটা করা হয়নি, তো তোমার দাদাভাইয়ের খাওয়ারের ভিডিওটাই করেছি। আর যেহেতু আমি আগে ভয়েস দিচ্ছি না, তাই বলে দিতে পারছি। তরকারিটা কিন্তু সত্যি খুব টেস্টি হয়েছিল, তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো। তো এইটাই দেখো ফাইনাল লুক, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তরকারিটা এইভাবেই এসেছে, কালারটাও যেমন সুন্দর লাগছে তেমন খেতেও খুব সুন্দর হয়েছিল। তো চলো আমি আর বক বক করছি না, এখানেই চুপ করে আছি, তোমরা শুনতে থাকো। দেখো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি, ওই যে সর্ষে পোস্ত দিয়ে যে ঢ্যাঁড়সটা করলাম ওটা দিয়ে দিয়েছি। তো তোমাদের দাদাভাই খেয়ে বলবে কেমন হয়েছে। ঢ্যাঁড়স তো নরমই হয়, ভালো হয়েছে। তো বন্ধুরা দেখলে ওই যে ঢ্যাঁড়স সর্ষে আর পোস্ত দিয়ে ঢ্যাঁড়সটা বানালাম, ওটা তোমাদের দাদাভাই আর মেয়ে খেয়ে বলে দিল খুব ভালো হয়েছে। তো ঠিক আছে, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমরাও এরকম একবার বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। গুড আফটারনুন, বাই।